হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম জানকী চটি। এই মুহূর্তে আমরা রয়েছি জানকী চটিতে। গতকাল হোটেল যমুনা বলে একটা রেস্টুরেন্ট হোটেলে ছিলাম আমরা। আর আমাদের গাড়িটা পার্কিং ছিল এখানে, এই যে গাড়ি পার্কিং হয়েছিল এই যে এখানে। আমাদের রুমটা একটু দেখিয়ে নেই, একদম অগোছালো হয়ে আছে রুমটা, অবস্থা খারাপ। সবাই রেডি, এই যে রেডি তো সৈকত ফুললি বিশাল প্যাকটাপে রেডি ভাই। এখানে ছাতু গোলা চলছে, ছাতু খেয়ে দিয়ে আমরা বেরোবো। আজকে আমরা মা যমুনোত্রীর মন্দির দর্শনে যাব, অর্থাৎ যমুনোত্রী ধাম দর্শন করতে যাব। এই যে জানকী চটি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার একটা ট্রেক হয়, সেই ট্রেক করে যেতে হয়। তো চলুন আমরা একদম অন দ্য ওয়েতে গিয়ে কথা হচ্ছে। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম যমুনোত্রী ধাম। এটা দিয়ে চলো, এই রাস্তা দিয়ে যেতে হবে। সবাই জোর से बोल जय माता जी। जय माता दी, प्यार से बोलो ओम नमः शिवाय। यमुना माता की जय। বাহ, খুব সুন্দর শুরুয়াত হলো আমাদের। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down. এই হচ্ছে জানকী চটি। এটা এখন 5:30 বাজে। আমরা জানকী চটি থেকে ট্রেক স্টার্ট করলাম। I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine. এবং ঢালাই করা রাস্তা দিয়ে শুরু হলো, শেষ পর্যন্ত দেখি কি আছে। স্নো পিক দেখা যাচ্ছে এখান থেকে, বেশ ভালো বরফ জমে আছে পাহাড়ের চূড়াতে। ব্যাপার রাস্তার দুধারে প্রচুর খাবারের দোকান রয়েছে, হোটেল রয়েছে। এখানে থাকার নিয়ে কোনো অসুবিধা নেই। গতকাল আমরা টেনশনে ছিলাম যে এখানে এসে হোটেলে কত দাম পড়বে, কী ব্যাপার, কেননা প্রচুর দর্শনার্থী এসছেন, প্রচুর ভক্ত এসছে এখানে। কিন্তু হোটেলের কমি নেই, প্রচুর হোটেল, খাওয়ার দোকান, সব কিছু ব্যবস্থা ভালোই রয়েছে এখানে, কোনো অসুবিধা হবে না। धरती की स्वर्ग उत्तराखंड में आए हुए समस्त श्रद्धालु का हार्दिक अभिनंदन এবং অভিনন্দন। আমরা কলকাতা থেকে যে শুরু করেছিলাম বাইক নিয়ে 4 ধাম যাত্রা, তার আজকে প্রথম ধাম। আমরা খুবই আপ্লুত। সঙ্গে রয়েছে সুস্মিতা, ঠিক আছে, আর সৈকত একটু আগিয়ে গেছে। তো যাই হোক, যমুনোত্রী ধামে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। যেটা আমরা শুরু করেছিলাম, ওই যে নিচে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে জানকী চটি। এখান থেকে আমরা শুরু করেছিলাম, ঠিক আছে। এই জায়গাটাও দিয়ে হয়ে, এই যে এটা চূড়াটা দেখছি, এটা রাম মন্দির, প্রাচীন রাম মন্দিরের চূড়া। এখান থেকে হয়ে এই হচ্ছে রুট। সুস্মিতা বলছে, কি বলছে বলো? বলছি যে একটু বয়স হয়ে গেলে এই স্টেমিনারটা থাকবে না আর এই ট্রেক করার, ওই জন্য কম বয়স থাকতে থাকতে ট্রেকগুলো করে নিন। আচ্ছা, সময় বের করে। তখন ওই বুড়ো বয়সে ডলি নিতে হবে। আর ডলির রেট যা আমরা হ্যাঁ, ডলির অ্যাকচুয়ালি ভাড়াটা একটু বলে দিই। 8,600 টাকা যদি 60 কেজি ওজন হয়, আর 60 কেজির বেশি হলে তখন দাম বাড়তে থাকবে। এরকম একজন লোককে দেখালো 12,600 টাকা রেট দিয়ে উনি ডলিতে করে যাচ্ছেন। এটা কিন্তু আপ ডাউনের ভাড়া, যাওয়া। কি অবস্থা? ভালোই অবস্থা। এই সবে 2.5 কিলোমিটার এসছো, অর্ধেক রাস্তা। আমার অবস্থা ভালো আছে ভাই, আমি ফিট এখন অবধি, কোনো প্রবলেম নেই। এত সুন্দর রাস্তাতে ট্রেক করতে কোনো ব্যাপারই না। একটু করে দাঁড়াচ্ছি আর একটু করে হাঁটছি আর কি। আমরা এরকম করতে করতে প্রায় 2.5 কিলোমিটার চলে এলাম। যা দেখলাম এখানে ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো। এই 4 ধামের মধ্যে যমুনোত্রী ধাম আমাদের আজকে প্রথম ধাম হচ্ছে। এখানে টয়লেট থেকে শুরু করে মেডিকেল, খাওয়া দাওয়া, জল, ঘোড়া, সমস্ত কিছু ব্যবস্থাপনা কিন্তু ভালো। সেই একদম উল্টো পাল্টা রেট বা এরকম কিছুটা দেখিনি, সব ঠিকঠাকই আছে এখানে। খুব ভালো আর কি, খুব ভালো সব কিছু ব্যবস্থা রয়েছে এখানে, কোনো কিছু অসুবিধা হবে না আপনাদের। আমরা এই সব করতে করতে আপনাদের সঙ্গে ভিডিও বানাতে চলে এলাম অনেকটাই। সৈকত বসে আছি, আগে চলে এসেছিল। সৈকত, কেমন লাগছে রে? জোরসে বলো
प्रेम से बोलो, জয় মাতা জি, प्यार से बोलो, জয় মাতা জি। दिल से बोलो जय माता जी। 7 किलो हाँ हाँ 60 किलो 60 किलो का है 5,500। 5,500। अच्छा अप डाउन दोनों ही। अच्छा आप लोग तो बहुत मेहनत करते हैं, आप लोग को देख के लगता है करना ही पड़ता है बाबूजी, क्या करें, क्या करे सच में आप। मजबूरी है सबसे बड़ी। हमेशा आते हैं सीजन पे, अच्छा ये है कि अब करना ही पड़ता है, फैमिली के लिए करना हाँ। पड़ता है फैमिली के लिए करना पड़ता है। ना, हर किसी को तो काम करना ही पड़ेगा, लेकिन करना आपका ये पड़ेगा काम बाबूजी। बहुत कष्ट का काम है। अब कष्ट भी है हमारे लिए, ठीक है, अच्छा हमारे लिए सौभाग्य है, सब आ गया है ना। क्यों? अच्छा हमें रोजगार मिल रहा। तो हाँ अच्छा काम कर रहे हैं दादा। आपका नाम? मेरा नाम धन प्रसाद आचार्य। धन प्रसाद आचार्य। ठीक है ठीक है दादा, धन्यवाद। धीरे धीरे चलिए। ठीक है बाबूजी। ओके। ভৈরব বাবার মন্দির আমরা চলে এলাম। ভৈরব বাবাকে প্রণাম জানাই। লাস্টটা 1 কিলোমিটার কিন্তু একটু কঠিন আছে, কারণ এরকম জিগজাগ পুরোটাই রাস্তা। ম্যাডাম জোর সে বলো। জয় মাতা জি। जय माता की। আরেকটা জিনিস আছে আমাদের ব্যাগে, সেটা হলো বাড়ির গাছের নারকেল। মায়ের ওখানে পুজো দেবো, একদম কলকাতা থেকে নিয়ে এসেছি আমরা ব্যাগে করে। আর এখানে ট্রেকের সময় এই ব্যাগে রয়েছে নিজের হাতে লাগানো গাছের নারকেল। গাড়োয়াল হিমালয়ের উত্তরকাশী ডিস্ট্রিক্টের মধ্যে এই যমুনোত্রী ধাম পড়ে। এই যমুনোত্রী ধামের উচ্চতা 10,804 ফিট। Spending the night in Dixon. বাহ, আমরা চলে এসেছি। ওই দেখো দেখা যাচ্ছে যমুনোত্রী মন্দির। আর একটুখানি 500 মিটারও নেই, আর 200 মিটার মতো রয়েছে। ওই যে যমুনোত্রী মন্দির। চলো, মনের জোশ বেড়ে গেল কিন্তু। মন্দিরের এক ঝলক দর্শন দূর থেকে দেখতে পেলাম, তো একদম ফুল এনার্জি চলে এসছে। বাহ, আর এখানটা সামনে একটা ডাউনও রয়েছে। যতটা আপ ছিল কঠিন রাস্তা, সামনে একটা ডাউন রয়েছে। যে ঝর্ণাটা দেখ। বাহ, সেইখানে একটা ঝর্ণা রয়েছে। প্রথম দর্শন মায়ের মন্দিরের এখান থেকে। নিচে যমুনা নদী, যে একদম মায়ের মন্দিরের প্রথম দর্শন। সুস্মিতা আর আমি দুজনে মিলে বাড়ির গাছের নারকেল নিয়ে এসেছি। মা যমুনোত্রী পুজো দেবো একদম। এই হচ্ছে মায়ের মন্দির। চলুন ভেতরে। ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, ওই জন্য এইখানে শেষ করছি। মানে ভিডিওটা এখানে দেখাতে পারছি না। ঠিক আছে।
আমাদের খুব সুন্দরভাবে দর্শন হলো। মা যমুনতির দর্শন এত ভালোভাবে হবে ভাবতে পারিনি। আমি খুব ভয় পাচ্ছিলাম যে মনে ভিড় হবে, আর এখন বেলা বাড়ার সাথে সাথে ভিড়টা কিন্তু হচ্ছে। ভিড় অলরেডি শুরু হয়ে গেছে, মানে এখন 10টা বাজতে 15 মিনিট বাকি, অলরেডি ভিড় বিশাল শুরু হয়ে গেছে। পুরো ভিড় বেড়ে যাচ্ছে এখন একদম, সেই জন্য সকাল সকাল এলে কিন্তু ভালো। আর এখন আমরা পুজো দিয়ে ব্যাক করছি। খুব সুন্দর দর্শন, কোনো লাইন ছিল না। স্ক্যান হচ্ছে এখানে, আর অবশ্যই রেজিস্ট্রেশন করে আসবেন। শুধু যমুনোত্রী না, 4 ধামের রেজিস্ট্রেশনও করে আসলে তাহলে আর কোনো সমস্যা হবে না। অফলাইনও রেজিস্ট্রেশন হবে হরিদ্বার থেকে। এখন নামছি আমরা। কয়েকটা মানে জিনিস মাথায় না রেখে আসলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে। ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন লাগবে, সেকেন্ড হালকা লাইট ওয়েট ব্যাগ, থার্ড হচ্ছে ভালো শু যেটার গ্রিপিং পাওয়ার ভালো। আর আস্তে আস্তে করে হেঁটে হেঁটে উঠবেন, ওঠার সময় একটু কষ্ট আছে বলবো। আর জল বেশি করে খেতে হবে। দর্শন করতে কিন্তু খুব একটা সময় লাগছে না, খুব কম সময়ে দর্শন হয়ে যাচ্ছে। আমরা এখন নেমে জানকীচটিতে যাব, চলে এসেছি প্রায় হাফ রাস্তা। এবারে এখান থেকে নেমে জানকীচটি যাবো। জানকীচটিতে খাওয়া দাওয়া করবো। সকাল থেকে আমরা সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, ব্রেকফাস্ট করিনি। ওখান থেকে বাইক নিয়ে বাইক প্যাক করে সোজা উত্তরকাশী, এই হচ্ছে প্ল্যান আপাতত। তো একদম জানকীচটিতে গিয়ে দেখা হচ্ছে, চলো। এই ঘড়িতে সময় এখন 11টা বেজে 25 মিনিট, ওই প্রায় 1.5 ঘন্টা মতো। আমরা খুব তাড়াতাড়ি আসার জন্য 1.5 ঘন্টা সময় নিয়ে নামলাম। ম্যাডামের এবার অবস্থাটা দেখুন, ননস্টপ এসেছে একদম মন্দির থেকে, ননস্টপ এই কিসে জানকীচটিতে চলে এসছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেই। উফ, 6-12 কিলোমিটার ট্রেক হয়ে গেল। আর 4 ধামের প্রথম ধাম যমুনোত্রী ধাম খুব ভালোভাবে দর্শন হলো। হর হর মহাদেব, জয় মাতাজি। সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই বাবা মার আশীর্বাদ আছে। ঠিক আছে, তো এখানে খাওয়া দাওয়া করে এবার আমরা উত্তরকাশীর উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে আমাদের বাইক টাইকগুলো একটু বাইকে ব্যাগ প্যাকিং করে তারপর বেরিয়ে যাব। চলো। 4 পিস রুটি আর সঙ্গে ভাত দেবে, মোটামুটি আনলিমিটেডই বলতে পারেন। এরকম একটা থালি 150 টাকা করে এখানে। 1টা বেজে 15 মিনিট আমরা জানকীচটির হোটেল থেকে বেরোচ্ছি। এই হচ্ছে হোটেল, এই হোটেলে ছিলাম কালকে আমরা। গাড়িগুলো বাইরে পার্কিং হয়, এখানে পার্কিং জন্য খুব সমস্যা। যাই হোক, এখানে বেরোই। হর হর মহাদেব। তেল ভরতে হবে, 110 কিলোমিটার যাবে দেখাচ্ছে। Spending the night in Dixon. 60-odd miles from a plan. Is it too late to learn to listen? পুরো রাস্তায় এরকম কাজ হচ্ছে ভাই, মানে গাড়ি 20-25-এর বেশি কাটানো যাবে না। প্রায় 45 মিনিট গাড়ি চালিয়ে 10 কিলোমিটার এসেছি। Too late to be less a man. How many yesterdays are between us now? How many yesterdays are between us now? একটা সমস্যা হয়ে গেছে রে, 4-5টা পেট্রোল পাম্প ঘুরে ঘুরে কোথাও পেট্রোল নেই, পুরোপুরি ক্লোজ। লাস্টে এখানে পেয়েছি 97 টাকা করে দেখাচ্ছে। অনেক রিকোয়েস্ট করতে বললো 555 টাকা তেল দিয়েছে, না হলে বলছিল 200 টাকা বাইকের জন্য লিমিট। দিখাইয়ে ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এখন সময় ঘড়িতে 6টা বেজে 54 মিনিট। পেট্রোল পাম্প, সৈকতে গাড়িতে ব্রেক প্যাড চেঞ্জ করা, এসব করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেল। আর আমরা এখন উত্তরকাশীর বাইপাস রোড ধরেছি। মেন মার্কেট দিয়ে জ্যাম দেখাচ্ছিল,
সেই জন্য আমরা বাইপাস রোড ধরে আপাতত হার্টফিলের দিকে যাব। হার্টফিলের দিকে যতটা পারি এগিয়ে তারপরে হোটেল নিয়ে থাকবো, এই হচ্ছে প্ল্যান মোটামুটি। অবস্থা খারাপ তো আজকে। 12 কিলোমিটারের ট্রেক আর 140 কিলোমিটারের বাইক রাইড করার পরে শরীর ছিল ভীষণ ক্লান্ত, যে কারণে আর ভিডিও বানানো হয়নি। তো বন্ধুরা, আগামীকাল দেখাবে নতুন ব্লগে। আজকের মতো সবাইকে শুভরাত্রি।